মঞ্চে আপনার আমার সকলের ভালোবাসার ভালো লাগার প্রিয়তম শিল্পী মোহাম্মদ ফয়েজ। বিগ হ্যান্ড ফর ফয়েজ। कभी হে গাইজ ওয়েলকাম। তো ব্যাপার হচ্ছে আমি আজকে আবারও পৌঁছে গেছি জাঙ্গিপাড়ার সৃষ্টিশ্রী মেলায়। আর সত্যি কথা বলতে আজকে আমি ভিড় দেখে তাজ্জব হয়ে গেছি। বিষয়টা হচ্ছে যে আমি তো গতকাল এসেছিলাম এখানে, মানে 18 তারিখে এসেছিলাম এবং আজকে এসেছি 19 তারিখে। তো 19 তারিখের ভিড় দেখে আমি হতভম্ব। কারণটা হচ্ছে আমি এখন যেখানে আছি এই জায়গাটা স্কুল মাঠটা, জাঙ্গিপাড়ার স্কুল মাঠটা কালকে একদম ফাঁকা ছিল। এখানে কোনো সাইকেল মোটরসাইকেল কিছুই ছিল না। আর আজকে পুরো একদম খেঁচাখাচ ভরে গেছে সাইকেল মোটরসাইকেল এইখানে। তো এইখানে যদি সাইকেল মোটরসাইকেলে এইরকমভাবে ভরে যায় তো মেন জায়গায় মানে যেখানে লাইভ পারফরমেন্স হবে সেইখানে কি অবস্থা। তো সেটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে এখন সেইখানেই। তো চলুন আমরা যাই ওই দিকে আর দেখে নিই কী অবস্থা। চলুন। আমি এই মাত্র যে জায়গাটা দেখালুম এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা গতকাল বাইক রেখেছিলাম। আর এইখানে একদম ফাঁকা ছিল যখন আমরা আসি। তো যাওয়ার সময় কিছুটা হলেও ভিড় হয়েছিল, কিন্তু যে সময় আসি একদম ফাঁকা ছিল। আর আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই গেটটি, যে গেটটি দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম মেলার মধ্যে। তো ওইটা দিয়ে আমরা যাব আবার। তো দেখতে পাচ্ছেন অলরেডি মানে প্রচুর লোকজন চলে এসেছে। কারণ হচ্ছে আজকে দিনটাও একদম আলাদা, যেহেতু এই মেলায় আসছে দূর থেকে মোহাম্মদ ফয়াজ। তো তার কারণেই আমার মনে হয় এত ভিড়। তো চলুন এবার আগে আমরা মেলার দিকে যাই আর কীরকম পরিস্থিতি সেটা দেখি। তো এখন ব্যাপার হচ্ছে এই গেটটা দিয়েই গতকাল এন্ট্রি করেছিলাম, একদম ফাঁকা ফাঁকা খালি খালি একদম একা একা। আর আজকে বহু মানুষের ভিড়, বহু লোকের ভিড়। আর এই সামনেই ঢুকে এইখান দিয়ে এই গেট দিয়ে সামনেই ঢুকে মানে মাঠটা, যে মাঠটা আমরা দেখছিলাম যে একদম লোকজন ছিলই না এই টাইমে, অর্থাৎ এখন সময় হয়ে গেছে 7:30। আর মোহাম্মদ ফয়াজের যে পারফরমেন্স হবে সেটাও সময় দেওয়া আছে কিন্তু 7:30। হয়তো 7:30টায় শুরু হবে না, আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা লেট হতে পারে, যেহেতু সে দূর থেকে আসবে। তো বিষয়টা হচ্ছে কি মেলাটা কিন্তু একদম ভরে গেছে, সেটা আমি আপনাদেরকে এই গেটটা দিয়ে আমি ঢুকলাম। আর এখানে আমার আগের ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কালকে মানে গতকাল কি পরিস্থিতি ছিল। আমার আগের ভিডিওটা সেটা হচ্ছে গতকালকের ভিডিও, অর্থাৎ 18 তারিখের ভিডিও। আর আজকের এই ভিডিওটা হচ্ছে 19 তারিখের। আর আজকের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আর এবং গতকালকের আমার ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি ছিল আর এই সময় কি পরিস্থিতি, মানে এখন কি পরিস্থিতি, আজকের কি পরিস্থিতি। তো আমি ভালোভাবেই বুঝতে পারছি যে কি পরিস্থিতি। আর কারণটা সেটাও আমি নিশ্চয়ই মানে আমি বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন। কারণটা একটাই, যেহেতু একটা বিশাল আকর্ষণের ব্যাপার, মোহাম্মদ ফয়াজের ব্যাপার, তাই কিন্তু এই ভিড়ের কারণ হচ্ছে কিন্তু একটাই, এই কারণ। তাছাড়া আমার মনে হয় না অন্য কিছু হতে পারে। বাট চতুর্দিকে কিন্তু লোকের ভিড়, চতুর্দিকে এখন কিন্তু লোক এইখানে এনজয় করছে, মেলার আনন্দ নিচ্ছে। হচ্ছে একটা গেট, আর এই গেট দিয়ে যাওয়া মানেই সোজা আমরা পৌঁছে যাব একদম মঞ্চের সামনে, যেখানে হচ্ছে যেখানে হবে ফয়াজের লাইভ পারফরমেন্স। সেটা আমরা কিন্তু সম্পূর্ণ আজকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করব। তো চলুন মঞ্চের দিকে যাই। এই হচ্ছে সেই স্টেজ যেখানে হবে মোহাম্মদ ফয়াজের শো। তো লোকজন ভালোই চলে এসেছে। আর আশা করছি যেটা আমরা সাইকেল মোটরসাইকেলের ভিড় দেখলাম সেটা কিন্তু ফয়াজের ভিড় অবশ্যই, কিন্তু ওইটাই, তাছাড়া আদার্স অন্য কোনো ব্যাপার নয়। এখন ব্যাপার হচ্ছে যে ফয়াজ তো আসেনি কো, মানে অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো লোকজন সেই কারণেই হয়তো এদিক ওদিক ঘোরাফেরা করছে। এবার লোকজন যখন চলে আসবে
আই মিন ফায়াজ যখন চলে আসবে তখন কিন্তু এই জায়গাটার খালি পাওয়া যাবে না, আমার সেটা মনে হয়, আমি যেটা বুঝতে পারছি। তো আমার মনে হয় না যে এই জায়গাটার খালি থাকবে। তো আমাদের এখন ব্যাপার হচ্ছে কি করতে হবে, সামনে যেতে হবে এবং সামনে গিয়ে একটা জায়গা ধরতে হবে যেভাবে আমি খুব ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে পারি, এটাই আমার একটা টার্গেট আছে। তো চলুন, যেহেতু টাইম হয়ে আসছে, আমরা এবার যাই, একটু গিয়ে সামনের দিকে একটা জায়গা ধরার চেষ্টা করি। আর এখন টাইম হয়ে গেছে কিন্তু 7:30। এখন টাইম কিন্তু হয়ে গেছে 7:30, মানে টাইম দেওয়া আছে 7:30টায়। এবার 7:30 নাহলে 8টায় চালু হবে। তো চলুন আমরা একটু আগের দিকে যাই এবং দেখাবো ফায়াজের লাইভ পারফরমেন্স। আমরা প্রচন্ড টান উত্তেজনার মধ্যে রয়েছেন আপনারা, এটা বাস্তব। কিন্তু রুদ্রাক্ষকে আমাদের হৃদয়ের উষ্ণতা আমরা জানি। অনেক শিশু শিল্পীরা তারা পারফরমেন্স করবেন বলেই আমাদের এই মঞ্চে এসেছিলেন, তাদের অনেক পরিশ্রম হয়েছে। কিন্তু এটা সত্ত্বেও আমরা মোহাম্মদ ফৈয়াজ, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমরা মঞ্চ ছেড়ে দেব। তাদের মিউজিশিয়ানস বন্ধুদের আমরা মঞ্চে রেখে নিচ্ছি। আমাদের এখনকার প্রযোজনা মোহাম্মদ ফৈয়াজের টান টান উত্তেজনাময় পারফরমেন্স, অবশ্যই শান্তি শৃঙ্খলার সাথে আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। প্রচন্ড বিষয় হচ্ছে অনেক ধৈর্য এবার আমাদের অবসান করতে চলেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি একদম দাঁড়িয়ে আছি মঞ্চের সামনে, মানে স্টেজের সামনে, আর মোহাম্মদ ফায়াজ এই জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে। আমরা আর একটুখানির মধ্যেই দেখবো মোহাম্মদ ফায়াজের লাইভ পারফরমেন্স, আর আপনারাও দেখবেন মোহাম্মদ ফায়াজের লাইভ পারফরমেন্স। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে দর্শকদের মধ্যে একটা টান টান মানে কি বলবো, এখানে দর্শকে পুরো ভরে গেছে খেঁচাখেচ, একদম দাঁড়াবার জায়গা নেই। আমি মানে কোনো রকমে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে এক পায়ে ভর দিয়ে, কারণ দেখতেই হবে মোহাম্মদ ফায়াজের লাইভ শো। আর একটা ব্যাপার আছে গাইজ, আমি যখন বাড়ি থেকে প্রথম বেরোই তো আমি ভেবেছিলাম যে গতকাল যেরকম পরিস্থিতি ছিল হয়তো তার থেকে একটু বেশি ভিড় হবে, বাট আমি এইখানে আসার পর যেটা দেখলাম মানে স্তব্ধ। আর এই কাকু আমার অনেকটা হেল্প করেছে, আমাকে দাঁড়ানোর একটু জায়গা করে দিয়েছে। কাকু থ্যাংক ইউ। মঞ্চে আসবেন মোহাম্মদ ফয়েজ। জন্ম রাজস্থানের যোধপুরে। রাজস্থানের যোধপুরে যার জন্ম মোহাম্মদ ফয়েজ, তার সাফল্য ফার্স্ট রানার আপ লাভ মি ইন্ডিয়া কিডস 2018। মোহাম্মদ ফয়েজ सोनी एंटरटेनमेंट एड सिंगर का काल सुपरस्टार सिंगर 2 জিতেছেন মোহাম্মদ ফয়েজ। একটু জোরে হাততালি। মঞ্চে আপনাদের ভালোবাসার মানুষ মোহাম্মদ ফয়েজ 2023-এ মাত্র সঙ্গীত জগতের কিংবদন্তি মোহাম্মদ ফয়েজ। বিগ হ্যান্ড ফর ফয়েজ, জোরে হাততালি। অবশ্যই মঞ্চে আপনার আমার সকলের ভালোবাসার ভালো লাগার প্রিয়তম শিল্পী মোহাম্মদ ফয়েজ। বিগ হ্যান্ড ফর ফয়েজ। कभी जहाँ से जमाने
वो गुजरे जमाना हुआ मेरा समय तो वहीं पे ठहरा हुआ बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ लिपटी हुई खामोशियाँ महफूज हो तू जहाँ जाए महफूज हो दिल मेरा मांगे बस ये दुआ बातें ये कभी ना तू भूलना कोई तेरे खातिर है जी रहा चाहे तू कहीं भी ये सोचना कोई तेरे खातिर है जी रहा तू जहाँ जाए महफूज हो तू जहाँ जाए महफूज हो दिल मेरा मांगे बस ये दुआ आए कभी ना तू भूलना कोई मेरे खातिर है जी रहा चाहे तू कहीं भी
এবং ওসি সাহেব জাঞ্জিবাড়া থানা ওসি সাহেবকে আমরা মঞ্চে আহ্বান করছি। পুষ্পস্তবকে কুসুম প্রস্তাব কুসুমিত যে ফয়েজের এই চিত্র অঙ্কন করেছে আপন মনের মাধুরী মিশিয়ে তুলির টানে যিনি অঙ্কন করেছেন মোহাম্মদ ফয়েজের ছবি। একটু জোরে করতালি দিয়ে অভিবাদন, একটু জোরে করতালি দিয়ে অভিবাদন। तुमको कहे बिना समझ लो तुम शायद मेरे ख्यालों में तुम एक दिन मिलो मुझे कहीं भी गुम शायद जो तुम न हो रहेंगे हम नहीं जो तुम ना हो रहेंगे हम नहीं न चाहिए कुछ तुमसे